লঙ্কা গাছগুলো বাড়ে, বাড়লে আর একটু ঝাঁকড়া হলে আরো গাছে তিনটে করে বড়, চারটে করে বড় হয়েছে আর পরে এই গাঁদাটাও আচ্ছা এইটা তুলে নি বলো তারপরে কি করবে? তারপর তুমি যখন চলছি কথা লেগে করছি ভুল হবে মরে যাবে। আমরা তিনজনে বসে পড়েছি। সকালে যেমন যেমন কাজকর্ম থাকে সেগুলো দুজনে সেরেই মুনো পড়া করে নিয়েছে, জলখাবার খেতে বসে পড়েছি। ওই গত দিনের তরকারি ছিল, শুধু তাই গরম করলো, একটু করে সবাই খাচ্ছি। ভালোই ঠান্ডা হাওয়া আছে, উত্তরে হাওয়া তো বইছে। কদিন এই বৃষ্টি ওয়েদার গেল না, এই জন্য বেশ উত্তরে হাওয়া দিচ্ছে। আর এই যে কাজকর্ম সারলাম, ঠান্ডাটা লেগেছে, ওই জন্য একটু রোদে বসেই খাওয়া হচ্ছে। এগুলো আমি কুড়িয়ে সকালে আবার দিয়েছিলাম, আবার হ্যাঁ হ্যাঁ, এখনো কত পাতা আছে দেখো, পরপর আরো মাঘ ফাল্গুন। না না, আমি আজ সেই দিকে তোমাকে সেই জঙ্গলগুলোর কথা বলছিলাম। তো ঘাটের ধারে তো, পাকার ঘাট না, পাঁচিরের ওধারে যে একটা জায়গা আছে ওখানে প্রচুর আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানেও প্রচুর আছে। ওই জন্য বলছিলাম যে খারাপ খারাপ হয়ে গেছে রিমোট, একটা রিমোট আমি খেলি শর্ট ভিডিও দেখতে। এখন গাছের জল দিচ্ছে, জল পড়ছে না, মানে খেলা করছে আর কি। আমরা যেমন দিই ও সেরকম ঝাড়িটা নিয়ে জল দিচ্ছে গাছে। সবকিছু সত্যি সত্যি, কিন্তু জলটা নেই। নমস্কার। নমস্কার, সবাই কেমন আছেন? ভালো থাকুন। চলে এসছি, আর আজকে তো দারুণ ঠান্ডা পড়েছে বেশ। হ্যাঁ, মানে দুপুর হয়ে গেছে, তাও বেশ ঠান্ডা যেন কমছেই না। সেই ঠান্ডায় বাইরে রান্নাঘরে চলে এসেছি। এসে রান্না হবে চিকেন কষা আর ফুলকপি আলুর পুর দিয়ে পরোটা হবে। আর দেখতে থাকুন। সুস্মিতা তো খুব সুন্দর করে বানায়, আপনাদের তো খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আর তাহলে দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। 31 ডিসেম্বর 2024 শেষ হতে যায়, নতুন বছর আসছে, ইংরেজি নতুন বছর। নতুন বছরকে সবাই মিলে স্বাগত জানাই, আর সবাই ভালো থাকুন নতুন বছরে। পরোটার জন্য ময়দাটা চেলে নিচ্ছি। গতকাল থেকে আবার শীতটা বেড়েছে, আজকে তো হু হু করে যেন উত্তরের হাওয়া বইছে, একদম সকাল থেকে হাত পা সব কনকনে হয়ে গেছে। এখনো ঠান্ডা লেগে আছে বলে আমি এখনো পরে আছি। লবণ, আজওয়ান হাতে একটু দলে দিচ্ছি। এই ময়দার বদলে শুধু আটা দিয়ে করা যায়,
আবার আটা ময়দা দুটোই মিশিয়েও করলেও ভালো হয়। হ্যাঁ বলো। বলছি আগে আজওয়ান দাও, ঝাল না। চিনি, রিফাইন তেল, ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। হাতে যাই। একদম আলাদা, মানে কেউ লিখেছে নিজের মতো করে। ঘুম পাড়েনি কি মাসি পিসি মানে করে ওই একটা ছড়াগুলোকে একটু একটু অদল বদল করেই নিচ্ছে। কোম্পানি মাসি পিসি মজা বানিয়েছো, তারপরে পালু পালি নাকি একটা ছিল আমার বাটা ভরা পান দেবো, গাল পুড়ে খেও, হ্যাঁ তারপরে হচ্ছে আরো অনেক কিছু ছিল। কি সব ভরে আছে। সব ভরে আছে। জল দিয়ে এবার ময়দাটা মাখিয়ে নিচ্ছি। বটতলায় যে মৃত্যুঞ্জয় পুজো মানে? সেই যে শিব মন্দিরকে যেতে গো। ও হ্যাঁ হ্যাঁ, আমি সেদিন দেখছি তো। হ্যাঁ তো শিবের বড় শিব ঠাকুরের স্ট্যাচু যে আছে, হ্যাঁ। পূজা টুজা হয় তার অপোজিটে। ওইখানটা আমরা ওই যে কালকে গেছিলাম না, তা দেখলাম যে হচ্ছে পুজো হচ্ছে, মৃত্যুঞ্জয় পূজা লেখা আছে তো। কি জানি যাওয়ার সময় বটতলা দেখছি, কমিউনিটি মৃত্যুঞ্জয় পূজা বলে লেখা আসার আছে। সময় দেখছি, কিন্তু কি পূজা আমি ঠিক। এবার যাত্রা হচ্ছে কালকে, নাকি খুব ভালো বড় পার্টি হয়েছিল। এবার তোমরা যদি মেলা দেখতে যাও দেখে আসতে পারো, ভালো লাইট সুন্দর টাঙিয়েছে। চলে গেলে মেলাটা দেখে। ঠান্ডা ঠান্ডা বড় পার্টি সবাই করে, যাত্রাটা খুবই ভালো। কই তো আগে আমাকে ধরতে দিত, নাম হচ্ছে পাখিরাল। এই সজনেখালি থেকে যাওয়া যায়, এদিক থেকে গেলেও পাখিরালের কাজ দিয়ে সজনেখালি। এই শীতকালে তো ওই পাখিগুলো আসলে বিভিন্ন সিজন আছে। হলে ওই বর্ষার সময় আসে হয়তো। শীতকালে যে পাখি আছে সব বছরে আসে। সেগুলো যে দেওয়া হবে এইভাবে ডাঁটাটা কেটে দেবো, দেখো। পরোটার পুরের জন্য আলু ফুলকপিগুলো সেদ্ধ করে নিচ্ছি। কিছু গোটা মশলা ভেজে গুঁড়ো করে নিচ্ছি। তরকারিতে দিলে ভালোই টেস্ট হয়। তুমি ইয়ে করো, সোয়েটারটা খুলে দাও, হাওয়া তো হচ্ছে। বেশ জোর হাওয়া হচ্ছে, ওই জন্য আমি পরে আছি। খুলে দিয়েছি, তুমি খুলবে না? না না ঠিক হতো আছে, এরকম, আমাদের অনেক সময় হতো যে আরে বেশ জোরে হাওয়া হচ্ছে, ইচ্ছে ঠান্ডা করছে হাওয়া, না। ওই জন্য পরে আছি। আজকে আমি কিন্তু সকাল থেকে সোয়েটার পরিনি, ওই কানে দিয়েই করেছি। না না, সে একটু সাবধানে থাকলে ভালো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু ফুলকপি, আর জলটা আলু আর ফুলকপিতেই শুষে গেছে। এবার ঢেলে নিচ্ছি। ফুলকপি আলুটা ভালো করে ঠেসে দিচ্ছি। ফুলকপি আলুটা কষে নেব। সর্ষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম গোটা জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প রসুন, আদা, হলুদ, সেদ্ধ করা আলু ফুলকপি,
এবারে দিচ্ছি ধনে পাতা, সঙ্গে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবারে নামিয়ে নেব। পুরটা হয়ে গেছে, নিয়ে নিলাম। সর্ষের তেল, এখন করব চিকেন কষা। চিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, ভাজা হয়ে গেছে। এবারে দিলাম রসুন বাটা, আদা বাটা, এবার দিচ্ছি জলে গোলা হলুদ আর লঙ্কা, এবারে দিচ্ছি মাংস, পরোটাগুলো পুর ভরে বেলবো, এই জন্য গোল গোল করে নিচ্ছি। মাংসটা কষানো চলছে। কাঁচা লঙ্কা, লবণ, আর দিচ্ছি গোটা মশলা ভেজে গুঁড়ো করা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলা। পরোটাগুলো ভাজা শুরু করব, পুর ভরে নিচ্ছি। চলো তোমার শরীরকে নিয়ে আসো তো, বনুকে বনুকে নিয়ে আসো। তোমার করলে বসবে, আসো। পরোটাগুলো বেলে নিচ্ছি। বস, ঠিক আছে।
না, ওই গ্লাসে খাওয়ার জল দিয়েছি, ওইখানে থাক। বাবা মা গো ভালো আছে? ভালো হয়েছে। খাবে তো, তারপর তো বলে ভালো হয়েছে। খেয়েছি। খেয়েছো? খাও। চিকেন কষাটা হয়ে গেছে। লাস্টের পরোটাটা বেলে নিচ্ছি। জল শেষ হয়ে গেছে। দেবো দিচ্ছি না, ওটা এখন দিচ্ছি। গোল গোল পাউরুটি হয় না, সেরকম হয়ে কি সুন্দর ফুলে গেছে দেখো। মজার পাউরুটি। হ্যাঁ, ওরকম গোল গোল একটা পাউরুটি পাওয়া যায় না, চারটে চারটে, ও হ্যাঁ হ্যাঁ। পুরো সেরকম হয়ে গেছে। আর একটা দিয়ে দিলাম। লাস্ট হ্যাঁ। আমাদের লাস্ট পরোটা তাওয়াতে উঠে গেল। আমাদের তো রান্না বান্নার কাজ শেষ, খেতে বসে পড়েছি। রান্না করতে অনেক সময় লেগে যায়, কিন্তু খেতে তো একদম পটাপট। আজকে হয়েছে আলু আর ফুলকপির পরোটা আর কষা মাংস। হুম, মাংসটা এখনো গরম গরম আছে।
শীতকাল এলেই কিন্তু এই সবজিগুলো পাওয়া যায়, আর এইসব সবজি দিয়ে বিভিন্ন রকমের রান্নাবান্না হয়। আপনারাও খান আর ভালো থাকুন। ওলকপি, ফুলকপি, বাঁধাকপি এগুলো খুবই একটা সুস্বাদু টেস্টি সবজি, যা রান্না করবেন ওটাই ভালো লাগবে। তো আজকে আসছি, আমাদের তো পরোটা, ফুলকপি আলুর পুর ভরা পরোটা আর চিকেন কষা দিয়ে খাওয়া হলো। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।